হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজ আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি, ইলিশের পাতুরি। তো ইলিশের পাতুরি করতে গেলে ফার্স্টে আমাকে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা পোস্ত, হলুদ, নুন আর 6-7টা মতন লঙ্কা ভালো করে ভিজিয়ে রেখে দিয়ে দেবো। তো এদিকে আমি মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে হলুদ নুন দিয়ে একটা থালায় পাত্রে করে রেখে দেবো। এবার তোমরা তো জানো যে পাতুরি করতে গেলে আমার সবার প্রথম ফার্স্টে কলার পাতা প্রয়োজন। অনেকে কলার পাতাও করে, অনেকে লাউ পাতাও করে, কারণ লাউ পাতায় করলে আরও সুন্দর টেস্টি হয়। আমি লাউ পাতায় কোনোদিন করিনি, তবে শুনেছি লাউ পাতাও করাও যায়। তো এই সাইডে আমি কি করছি, যে পোস্ত সরঞ্জামটা আমি নিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডে আমি বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডে। তারপর তো দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কি সুন্দর এসছে। তো এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছিল। সর্ষের তো একটা আলাদা সেন্ট দেবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো এদিকে তোমরা দেখেছিলে যে আমি কলার পাতাগুলোকে আমি গ্যাসের ওভেনে নিয়ে আমি ভালো করে ওটাকে হালকা করে ছেঁকে নিচ্ছি, যাতে কিনা আমি যখন ইলিশ মাছের পাতুরিটা করব তখন ওই ইলিশ মাছের পাতুরিটা করার সময় যে পাতাটা একটু নরম নরম হয়ে যায়। কারণ এটা কুমড়ো পাতা না, কুমড়ো পাতায় কি পাতাগুলো নরম থাকে, ওগুলো চট করে মানে ওইগুলো সফট তো পাতাগুলো অসুবিধা হয় না, কিন্তু কলার পাতা একটু শক্ত বলে না ভাজতে গেলে একটু অসুবিধা হয়। মানে অসুবিধা কিছুই না, ওই আর কি আমার সুবিধার জন্য আমি করে নিয়েছি যাতে একটু নরম নরম থাকে আর তাড়াতাড়ি ওটা করে নেওয়া যায়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি ইলিশ মাছটাকে একটা কলার পাতা একটা সাইড কেটে নিয়ে আমি সর্ষে দিয়ে ভালো মতন করে মাছটাকে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি সুতো দিয়ে কলার পাতা দিয়ে ভালো করে বাঁধবো। এটা আমি অনেকক্ষণ ধরে বেঁধেছি, কারণ যাতে সর্ষেগুলো যাতে কলার পাতার বাইরে না বেরিয়ে যায়। তো বর্ষার দিন তো সবার বাড়িতেই এরকম ইলিশ মাছ হয়ে থাকে। তো তোমরা এই রেসিপিটা করে দেখো, খুবই ভালো লাগবে। কারণ এই পাতুরি এখন বাঙালির সবচেয়ে প্রিয়, ইলিশের পাতুরি। তো ইলিশ মাছ মানে একটা আলাদাই ব্যাপার, প্রত্যেকের বাড়ি একটা আলাদা তো যাই হোক, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। তো এরপর আমি ইলিশ মাছটাকে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে আমি ইলিশ মাছটাকে ভালো করে সর্ষে দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি কলাই পাতে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এটা বাদ দিয়ে আমার অনেকটা সময় লেগেছে, কারণ কি পাতাগুলো মানে মা নিয়ে এসেছিলো মানে গাছ থেকে কেটে, কিন্তু পাতাগুলো একটু ছিঁড়ে গেছে সাইড থেকে, যার ফলে কি না মানে সাইড থেকে বেরিয়ে যাচ্ছিলো, যার জন্য আমাকে সুতো দিয়ে ভালো করে আমার চারদিকটাকে কভার করতে হচ্ছে। তো বাবা ইলিশ মাছ এনেছিল, বলেছিল যে নর্মাল বেগুন দিয়ে আলু দিয়ে করবে, কিন্তু আমি বললাম না, ইলিশ মাছটা যখন এনেছো তাহলে আমি পাতুরি করে দিই। তো এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে। আমি ইলিশ পাতুরি মানে খেতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ওই আর কি মায়ের ইচ্ছে ছিল যে বেগুন দিয়ে আলু দিয়ে করবে। তা আমি বললাম যে আমি যদি ইলিশ পাতুরি করি অসুবিধা আছে? তা মা বললো যে না কর, কোনো অসুবিধা নেই। তা বাবাও তাই বললো ঠিক আছে কর। তো সেরকম আমাদের তো মানে সর্ষেটা আমি একদমই পছন্দ করি না। সর্ষেতে নানা রকম এখন গ্যাসের প্রবলেম যাদের থাকে তারা চট করে সর্ষেটা বেশি খায় না। যাই হোক, তবু আমরা তো সারা জীবন খাচ্ছি না, ওই মাঝে সাঝে রয়ে শয়ে খাই, তো তাতে কোনো অসুবিধা নেই, মাঝে সাঝে গেলে কোনো অসুবিধা নেই। তো এটা দেখতেই পাচ্ছ আমি সুতো দিয়ে ভালো করে কভার করে দিয়েছি চারদিকটা।
এরকম একটার পর একটা এরকম আমি 4টে মাছের উপরে আমি এইভাবে কভার করে নিয়েছিলাম। এদিকে আমি আর একটা পাতা নিয়েছি, তো দেখতে পাচ্ছ যে আমি আবার আর একটা মাছ আমি দিয়ে দিলাম কলার পাতার উপর। তারপরে আবার আমি সর্ষে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকে ইলিশের গায়ে মাখিয়ে নেব। তো সত্যি বলছি, মানে পাতুরির স্বাদ অসাধারণ লাগে, জাস্ট পাতুরি দিয়েই খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ফেভারিট ইলিশ পাতুরি হলে আর কিছু লাগবেই না। তো এবার আমি আবার সেই সুতো দিয়ে কলার পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর আবার সুতো দিয়ে ভালো করে কভার করে নেব। এই পাতাটা প্রচণ্ড ছোট হয়ে গেছিলো, যার জন্য একটু লেট হচ্ছিল আমার, মানে সাইড থেকে ছিঁড়ে গেছে, প্লাস হচ্ছে পাতাটা শর্ট হয়ে গেছিলো। খুব কষ্টে আমি সুতো দিয়ে ওটাকে কভার করেছি, কারণ যেদিক থেকেই আমি সুতো দিচ্ছি সেদিক থেকে মনে হচ্ছে যে এপাশ থেকে মশলাগুলো বেরিয়ে যাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো। তাও তো প্রথম দুটো আমি ঠিকঠাক করতে পেরেছি, তারপরে লাস্টের দুটো খুব অসুবিধা হয়েছিল, মানে বেরিয়ে গেছিলো অনেকটা মশলা। আর বারবার গিয়ে কলার পাতা আনাটাও তো রিস্ক না, পাঁচিলের পড়ে গিয়ে কলার পাতা নেওয়া বর্ষার দিনে। তাই আমি বললাম মা আর যেতে হবে না, আমি এই কলার পাতাই আমি করে নেব। তো দেখতে পাচ্ছ পুরো সুতো দিয়ে আমাকে অনেকটা কভার করতে হয়েছে, কারণ হচ্ছে মশলাগুলো বেরিয়ে যাচ্ছিলো বলে বারবার আমাকে ভালো করে কভার করে নিতে হচ্ছে সুতো দিয়ে। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি যাতে মশলাটা যাতে না বেরিয়ে যায়, তার জন্য আমার এতটা সময় লেগে গেছে। গরম ভাতে ইলিশ মাছের তেল আর এই পাতুরি, আর কিছু লাগে নাকি বর্ষাকালে, একটা আলাদাই মজা। তো তোমরাও নিশ্চয়ই এইভাবে ইলিশ পাতুরির রেসিপিটা নিশ্চয়ই তোমরা বাড়িতে করে থাকো। তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে করে দেখতে পারো। অবশ্যই তোমরা জানোই, কারণ ইলিশ মাছের পাতুরি সবাই করতে পারে, কিন্তু ওই আর কি, তবু আমি বলছি, মানে আমি করেছি আমার রেসিপিটা, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খাও, কারণ বর্ষাকালে এখন এটাই হচ্ছে সময়, এখন ইলিশ মাছের খাওয়ার সময়। তো এরকম আমি করে প্রত্যেকটা মাছ আমি একটার পর একটা করে নিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার দেখো আমি 4টে মাছের উপরেই করেছি, 4টে মাছ আমার হয়ে গেছে। আমি কলাই পাতাগুলো সুন্দর করে প্যাক করে ভালো করে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট। এরপর আমি আসল কাজটা বাকি, যেটা আমি এক চাটুতে ভালো করে হালকা সাদা তেল অল্প করে জাস্ট চারপাশ থেকে একটু করে রেখেছি, মানে পুরো কভার করলাম তেল দিয়ে। এরপর আমি যে কলার পাতার মাছগুলো আমি এক একটা করে আমি এখানে ছেড়ে দেবো। এবার এক একটা করে ছেড়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এরকম 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিট আমি রেখে দিলাম, তারপরে আবার মানে পিট করে নিলাম। এইভাবে 10 মিনিট কি 15 মিনিট করার পর
তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি আবার কলার পাতাটা খুলে তোমাদের মাছটা দেখাচ্ছি। দেখো কত সফট আর কি সুন্দর হয়েছে রান্নাটা। যদি ভালো লেগে থাকে তবে জানিও।